এই যে বৌদিকে দেখতে পাচ্ছেন, আমি আছি আড়ংঘাটা স্টেশনে নেমে ঘূর্ণি নদী পেরিয়ে আনন্দনগর, এই জায়গাটার নাম আনন্দনগর, মানে এই পাড়াটা আনন্দনগর দক্ষিণ পাড়া না, আনন্দনগর দক্ষিণ পাড়া। এরা বংশ পরম্পরায় আপনারা শুধু এই কাজই করেন? হ্যাঁ, ওনারা বংশ পরম্পরায় এই কাজই করে চলেছেন। প্রথমে মাটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাটি কেনা হয়, এবং এই মাটিগুলি কোথা থেকে আসে? আচ্ছা, এই মাটিগুলি মানে আপনার এটা তো আঠালে মাটি, হ্যাঁ এঁটেল মাটি বলে। এই এঁটেল মাটি দিয়েই সিরামিক্সের যত কাজ করা হয়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মেনলি মূলত এই জলের জারই তৈরি করা হয় বিভিন্ন সাইজের। আর এইগুলি একটা জার তৈরি করতে গেলে আপনার কম করে 5টা স্টেপে কাজ করতে হয়। কারণ প্রথম স্টেপগুলি হচ্ছে কি, আপনাদের দেখাচ্ছি। এই যে পাটটা, এইটা আপনার চাকে তৈরি করা হয়, এইটা হাতে করা সম্ভব নয়। চাকা করতে হবে, ইলেকট্রিক চাকা আছে, দেখুন ইলেকট্রিক চাকা। এই হচ্ছে ইলেকট্রিক চাকা। এইখানে এই সুইচ দিলে এইখানে সুইচ আছে, সুইচটা দিলে হ্যাঁ এটা চালু হয়ে যায়। এইখানে ওই পার্টটাকে তৈরি করা হয়, এই যে এই পার্টটাকে তৈরি করা হয়। আর আগে ওইগুলি ছিল হাতের চাকা। এখন আর যেহেতু আধুনিক যুগ, হাতের চাকা বন্ধ হয়ে গেছে, এখন কারেন্টে করলে অনেক সুবিধা হয়। আর এইটা হচ্ছে নিচের পার্টের প্রথম ধাপ, মাটি তৈরি করে সেই মাটি দিয়ে গতকালকে এটা করা হয়েছে। আবার এই পার্টটার থেকে এই যে দেখতে পাচ্ছেন এইগুলি তৈরি করা হয়। এই যে বৌদিমণি এই পার্টটাকে কমপ্লিট করছেন। হ্যাঁ, এর একটা ডাইস আছে, এই যে ডাইসগুলি, এই ডাইসে বসিয়ে পরপর এক এক রকম সাইজের তৈরি করা হবে। তারপরে এই যে ওনারই শ্বশুর মশাই, দাদা আপনার নামটা কি? দুলাল পাল। এটা আপনাদের বংশ পরম্পরার কাজ নাকি? হ্যাঁ, এই যে ওই উপরের যে পাটটা দেখলেন, সেই পাটটা নিচের পাটটা একসঙ্গে জয়েন্ট করা হচ্ছে। এই যে হ্যাঁ, এটা একটু ওই প্রথম যখন তৈরি করছিলেন বৌদিমণি, ওটা তো নরম থাকে, ওইটাকে আবার 1-2 রোদ খাওয়াতে হবে। একটু যখন শক্ত হয়ে যাবে তখন দুটো পার্টকে এই যে এইভাবে জয়েন করা হবে। দেখতে পাচ্ছেন ওই যে নিচের পার্টটা আছে আর এই উপরের পার্টটা লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সময় সাপেক্ষ, অনেক খাটনিরও ব্যাপার আছে। ওই যে ভিতরে হাত দিয়ে একটা মানে ডাইস ধরে রেখেছেন, আর বাইরে দিয়ে আর একটা কাঠের টুকরো তৈরি করা আছে সাইজ, সেটা দিয়ে তৈরি করা হয়। এইভাবে তৈরি করা হচ্ছে। তারপরে এটা এর উপরে রং করা হবে একটু মুখের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলি শুকিয়ে যাওয়ার পরে এই যে রং করা আছে, এই রং করার পরে এইগুলিকে নিয়ে যাওয়া হবে ভাটিতে। ভাটি, ওইটার নাম ভাটি বলে না? হ্যাঁ, এই যে ভাটি এখানে আছে দেখুন। এই যে এইগুলি তৈরি হয়ে গেছে, এইগুলি দেখুন এই যে তৈরি করে রাখা। এখানে যখন মোটামুটি 1 ভাটির মাল তৈরি হয়ে যাবে,
এদিকে আবার অন্য, আচ্ছা ভাটিটাকে একটু দেখাবো। কি নাম? নাম বলো। হ্যাঁ দেখি মুখটা দেখাও। আচ্ছা তুমি কি হও? দিদি ওর। আচ্ছা এই যে দুই বোন। না ওই যে আমার মা কাজ করছিল ওখানে। ওই তোমার মা? হ্যাঁ। তোমরা কয় ভাই বোন? 3 বোন আমরা। যাক তাও ভালো। আর বৌমা? এটা কাকি বোন। কাকি হয়। তোমার কি? হ্যাঁ আমার যা হয়। যা। আচ্ছা তোমরা কয়জন? আমরা 3 যা। 3 যা। হ্যাঁ এই হচ্ছে ভাটি। এই যে দেখুন অলরেডি পোড়া হয়েছিল। এই পোড়াতে গেলে একটা সমস্যা আছে, কিছু কাজ তো ফেটে ভেঙে যায় পোড়ানোর সময়, সেইগুলি মানে খরচার খাতায় চলে গেল আর কি। সেই লসটাকে মেনে নিয়েই কাজ করতে হবে। আর মাটির জিনিসে এটা হয়, যেমন ইট পোড়ালেও সব ইট কিন্তু কমপ্লিট ওঠে না। এই যে দেখুন এইগুলি আর একটা জিনিস, মালসা। সেই মালসা এখানে যা শুকাতে দিয়েছিল, কিন্তু এগুলি দেখুন শুকাতে শুকাতে হয়তো মালটা একটু নরম ছিল, ভেঙে গেছে। এগুলি হয় মাটির কাজ বা যে কোনো কাজই করা হোক, কিছু লস হবেই, সেটা মেনে নিয়েই কাজ করতে হয়। আর বংশ পরম্পরা এনাদের এই কাজগুলি চলে যাচ্ছে জীবন ভরে, শুধু যতক্ষণ হাত চলবে। আর এইগুলি দেখতে পাচ্ছেন, এইগুলি হচ্ছে এই জলের জার, তার ঢাকনা। এইগুলি হচ্ছে ঢাকনা। এইগুলিকেও পোড়ানো হবে এক একটা সাইজের, এক এক জায়গায়। তা আপনারা একটা নতুন জিনিস দেখলেন, ভ্যারাইটি সাইজ। এটা হচ্ছে ওনাদের সব থেকে বড় জার। তারপরে ছোট জার দেখালাম আপনাদের। এই যে যেমন মুখে রং করার আগে ওইগুলি করা আছে। এইভাবেই একের পর এক স্টেপ বাই স্টেপ কাজ হয়ে যাচ্ছে। এখন দেশে যে পরিস্থিতি, এদের থেকেও এদের ছেলে মেয়েরাও লেখাপড়া শিখছে, কিন্তু কী হবে, জীবনটাকে পাল্টানোর চেষ্টা করলেও পাল্টাতে পারছে না। তার কারণ হচ্ছে কি, যে দেশে গভর্নমেন্ট তো চাকরি বাকরির ব্যবস্থা করতে পারছে না। তা মনে হয় যে লেখাপড়া শিখেও তাদের এই কাজেই ফিরে আসতে হয়। মানে ভাগ্যের চাকাটা ঘুরেও ঘুরছে না। মানে ওনরা জীবন ভরে চাকা চালিয়ে গিয়েও সেই ভাগ্যের চাকাটাকে কিন্তু পাল্টাতে পারছেন না। তা পাল্টানোর জন্য ওনরা প্রত্যেক 5 বছর অন্তর ভোট দিয়ে যাচ্ছেন সরকারকে, কিন্তু কোনো আশার আলো ফুটছে না। এই হচ্ছে আমাদের বর্তমান সামাজিক অবস্থা। এই যে দেখুন, যেটা চাকে তৈরি হয়েছে সেটাকে এইভাবে পাতলা করা হচ্ছে। আর একটা পার্টস, যেটা সেকেন্ড পার্ট নিচে দেখাচ্ছিলাম আপনাদের, এই যে এইভাবে মিশানো হলো দুটোকে একসঙ্গে, মানে দুদিকে পাতলা করে একসঙ্গে মিশিয়ে এটাকে কমপ্লিট করা হচ্ছে। এটা শিখার এবং দেখার একটা ভালো বিষয়। আমি যে ডিপার্টমেন্টে চাকরি করতাম সেখানে আর্টিস্টরাও এইগুলি 5 বছর তারা কোর্স করে আসছে ইউনিভার্সিটি থেকে। সেখান থেকে এসে তারা সিরামিক্সের কাজ করছে। আর ইনরা বাপ জ্যাঠা থেকে শিখে, মানে পারিবারিকভাবে রক্তের গুণই বলুন আর পাপই বলুন, সেটাকে যুগ যুগ ধরে বহন করে চলেছে। জানি না এনাদের ভাগ্যের কোনো চাকা কোনো দিন ঘুরবে কিনা, কিন্তু ওনরা কিন্তু পেটের দায়ের চাকা ঘুরিয়ে চলেছে। আপনারা আশা করি ভিডিওটা দেখে খুশি হবেন। আমি শ্যামল সরকার, জানেন আমাকে বেশিরভাগ লোকে, মধ্যমগ্রাম থাকি।
আমি এখানে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছি আড়ঙ্গাটা, আর এক আত্মীয়র বাড়িতে এসেছি এনাদেরই পাড়ায়। ওনার খোঁজ করতে করতে এই দর্শন পেয়ে গেলাম। তা ভাবলাম কি যে একটু ভিডিও করি, কারণ অনেকে আমরা যখন এই গরম পড়ছে সবার বাড়িতে হয়তো আমরা এখন জল কিনে খেতে বাধ্য হচ্ছি, কিন্তু সেই জলগুলি তো ঠান্ডা না। আমরা কি করছি, ফ্রিজে রেখে জলগুলি খাচ্ছি, কিন্তু সেই ফ্রিজের জল খাওয়াটা আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। কিন্তু কি করা যাবে, গরমে হাইফাই অবস্থা যখন থাকে তখন তো ঠান্ডা জল ছাড়া উপায়ও থাকে না। আর প্রাকৃতিকভাবে সেই জলটাকে সেই আমরা যুগ যুগ ধরে দেখে এসেছি, ঠাকুমা জেঠিমা মা কাকিমারা এই মাটির কলসিতেই জল ব্যবহার করতো এবং সেই জল খেয়ে আমরা পরিতৃপ্ত হতাম। এখন সেই কলসি তো ঠিক এটা নয়, এটা এখন আধুনিক যুগের একটা জলকে ঠান্ডা রাখার ব্যবস্থাপনা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে নমস্কার করে শেষ করলাম।